হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি কিভাবে কটুরি কাটতে হয় সেটাই আপনাদের দেখাবো। দেখুন, এই কাগজটা আমি দু ভাঁজ করে নিয়েছি। পিঠের মাপটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, 15 ইঞ্চি। 15 ইঞ্চিটা মার্জিন রেখেছি সেলাইয়ের জন্য। আমি আর একটা জায়গায় দাগ করে নিলাম ওপরের দাগটা সোজা করে রাখার জন্য। এটা আমাদের পুটের মাপ। পুটের মাপটা আমি গলার ডিপ অনুযায়ী নেওয়া হয়। ব্লাউজের গলা যত ডিপ হবে পুটের মাপ তত ছোট হবে। আর ব্লাউজ যত কাঁধের উপরে থাকবে, ধরুন 3, 4 ব্লাউজের পিঠের ঝুলের মাপ হলো, তখন পুরো পুটটাই রাখতে হয়। তো আমি এখানে 2.5 ইঞ্চি কাঁধের জন্য রেখেছি, মানে গলার জন্য রেখেছি, আর 3 ইঞ্চি রেখেছি কাঁধের জন্য। এবারে আমি 2.5 আর 3 এখানে 5 আছে, 5.5 আছে, 5.5 ইঞ্চি বগল নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন 5.5 ইঞ্চি বগল নামিয়ে নিচ্ছি। এবার ঠিক যেখানে আমি বগল নামাচ্ছি তার সোজাসুজি আমি চেস্টের মাপটা ধরে নিচ্ছি। চেস্টের মাপ 40 ইঞ্চি, তো আমি 10-এ দাগ দিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা ধরে নিয়েছি। কোমরেও আমি সেম জিনিস করছি, আমি আলাদা করে কিছু কাটাকাটি করছি না। ওই 40 ইঞ্চি 10 আর প্লাস 1.5 11.5-তে আমি দুটো দাগ করে নিচ্ছি, একটা সেলাই মার্জিন, একটা কাটিং মার্জিন। কটুরির ঝুল অবশ্যই ব্লাউজের ঝুলের ওপর নির্ভর করে। তো দেখুন, আমার মার্জিন টানা হয়ে গেছে। এবারে আমি কটুরির হিসেবটা, বগলের শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বগলের শেপ ফেলা হয়ে গেল। এবারে কটুরির মাপটা আমাদের 10 ইঞ্চি নিয়েছি আমি এখানে, তো 40 আমাদের ব্লাউজের চেস্টের মাপ। 40কে আমি 10 দিয়ে ভাগ করছি। কটুরি কাটতে গেলে সব সময় চেস্টকে 10 দিয়ে ভাগ করে নেবেন। 10 দিয়ে ভাগ করে নিচ্ছি আমি। 10 ভাগ করলে 4 ইঞ্চি হচ্ছে। 4-এর সঙ্গে আমি আবার 2 গুণ করছি। আমাদের একদিকের কটুরি মাপই বেরোবে, কিন্তু 2 গুণ করছি। 2 গুণ করলে কত? 8। তাহলে আমাদের কটুরির মেজারমেন্ট হলো 8। এটা কটুরির নিচের পোর্শনের মাপ, কিন্তু অবশ্যই কটুরির নিচের পোর্শনের মাপ। নিচের পোর্শনের সোজা অংশটা 8 হচ্ছে, আর সাইডের অংশটা 4 হচ্ছে, আর সামনের অংশটা 3 নেবেন। যেহেতু ব্লাউজের ঝুল 15 আছে, তো সেক্ষেত্রে 3, নিচের অংশ কেটে 2.5 ইঞ্চি নেওয়া হবে টোটাল। দেখুন, এখানে আমি 3টে কটুরি মাপ দেখাইছি। 40-এর মাপ হচ্ছে 8, 42-এর মাপ হচ্ছে 8.5, আর 38-এর মাপ হচ্ছে 7.3। দেখে নিন, প্রত্যেককেই 2 দিয়ে গুণ করেছি আমি। 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করা হয়েছে। এবার আমি কটুরির নিচের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে 42-এর মাপটা কাটছি। 40-এর মাপটা কাটছি। 40-এ 8 হয়েছে, তো দেখুন 8 ইঞ্চি লেন্থ নিয়েছি। এদিকে নিয়েছি 3 ইঞ্চি, এদিকে নিয়েছি 4 ইঞ্চি, আর মাঝখানেও 4 ইঞ্চিতে আমি একটা দাগ করে নিচ্ছি, কারণ আমার দাগটা এখানটায় ওপরের দাগটা সোজা রাখার জন্য, আর এই দাগটা হালকা 1 ইঞ্চি নামিয়ে দেওয়ার জন্য। দেখুন, এটাকে আমি কেটে নিচ্ছি। এবারে আমি নিচের পোর্শনটা দেখুন 1/2 ইঞ্চি তুলে দিচ্ছি। তাহলে এই পোর্শনের টোটাল মাপ হলো 2.5 ইঞ্চি।
এবারে আমি কটরির ওপর পোর্শনটা কেটে নেব। এটা 3 ইঞ্চি আমি দাগ করে নিচ্ছি, মাঝখানে 1.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করছি। এই 1.5 ইঞ্চি থেকে একটা সোজা দাগ কেটে নেব। এবারে দেখুন ঠিক নিচে 8 দাগ দিয়ে দিলাম। আমাদের কটরির মাপ 8 দাগ দিলাম। আমি ঠিক 1.5 ইঞ্চি নিচে একটা দাগ করে নিচ্ছি। কটরির মাপ 8, কিন্তু আমাদের এখানে 1/2 ইঞ্চি বা 2 সুতো কম নিতে হবে, সেক্ষেত্রে 7.5 নেওয়া হয়েছে। নিচে 1 ইঞ্চি নামালাম। আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। দেখুন 1.5 ইঞ্চি থেকে এটা নিচে নামছে, আবার ওইখানে উঠে যাচ্ছে পুরো ওপরে, ওটা নিচের লাইনটা ক্রস করে ওপরে উঠে যাচ্ছে। এবার পুরোটা রাউন্ড শেপ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই রাউন্ড শেপ হবে, তাহলে কোথাও কোনা পড়বে না, সুন্দর ফিটিংস আসবে। আর কটরি অবশ্যই কাপড়ের ওপর বেঁকিয়ে বসাবেন তেজরাভাবে। দেখুন আমি গলা নিয়ে নিচ্ছি, গলার ঝুল নিয়েছি 2.5, গলা পাশে যাচ্ছে 2.5 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি কটরির মাপ দেখে নিচ্ছেন। গলার শেপটা ফেলে দিলাম। এবারে আমি কটরির ওপরের অংশটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখুন 7.5 আমি রাউন্ড শেপ দিয়েছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আমাদের কটরি কাটা কমপ্লিট। এইবার দেখুন মিলিয়ে একদম সমান হয়ে গেছে। তো আমি এবারে 38 ইঞ্চি কটরি মেপে আপনাদের দেখাবো। 38 ইঞ্চিতে 7 পয়েন্ট, দেখুন 7.3তে আমি দাগ করে নিলাম। এখানে 3 ইঞ্চি নিয়ে নেব। চার ইঞ্চি নিলাম, মিডলে একটা দাগ করে নিলাম। এখানেও আমি 4 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। পুরো 4 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এবার আমি দাগটা মিলিয়ে দেব। নিচে 1/2 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। এগুলো সবই শেপ ফেলার জন্য। এবার আমি কেটে নিচ্ছি। এবার আমি কটরির ওপর পোর্শন কেটে নিচ্ছি। দেখুন আমি দাগ নিয়ে নিয়েছি একটা, ঠিক কটরি কাটিং একদম একই রকম হবে। 1.5 ইঞ্চি ওপরে একটা, 1.5 ইঞ্চি নিচে একটা দাগ। দেখুন আমি এখানে কমিয়ে নিলাম। আমাদের 7.25 ছিল, সেখানে আমি 7.5 করে নিয়েছি, 2 ইঞ্চি 2 সুতো কমিয়ে নিয়েছি। তো নিচে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে দেখুন গলাও করে নিচ্ছি 2.5 ইঞ্চিতে, 2.5 ইঞ্চি
এবার আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি সাইডটায়। এবারে এটাকে আমি কেটে নিচ্ছি। আমাদের কটুরি কাটিং দুটো কাট রেডি। দেখুন এটা 7.25 হলো, ওটার সঙ্গে ওটা মিশে গেছে, দেখে নিন।